সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সিয়ামের শারীরিক অনেকগুলো উপকার রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, সিয়াম একটি ইবাদত। আজ বর্তমান মেডিকেল সায়েন্স ডাক্তাররা গবেষণা করে দেখেছে যে সিয়ামের একাধিক শারীরিক উপকারিতা রয়েছে। আজ আমরা বিভিন্ন রোগে শোকে, বিভিন্ন ধরনের মহামারীতে, বিভিন্ন ধরনের আমরা শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দুর্বল হয়ে যাচ্ছে। আপনারা জানেন এখন যে আমাদের মাঝে মহাবিপদ একটি, সেটি হচ্ছে কি করোনা। এই করোনা থেকে, এ ধরনের মারাত্মক রোগ থেকে আমরা বাঁচতে পারি সিয়ামের মাধ্যমে। চলুন আমরা 10টি সিয়ামের ফায়দা আমরা জানবো, উপকারিতা জানবো শারীরিকভাবে। প্রথমত হচ্ছে যে আমাদের শরীরে অনেক বিষ টক্সিনগুলো থেকে যায়, যেগুলিকে রোজার মাধ্যমে আমরা গলাতে পারি, দূর করতে পারি, যেটা আমাদের শারীরিক ক্ষমতা বাড়ায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এটাকে দূর করতে পারলে, এই রমজানের 30 দিন আমরা রোজা রাখলে দেখা যাবে আমাদের শরীরে যে সমস্ত বিষগুলো আছে, যে টক্সিনগুলো আছে, সেটা কিন্তু দূর হয়ে যাবে। 2 নম্বরে যেটা এই রমজানের সিয়ামের মাধ্যমে আমরা উপকৃত হতে পারি, সেটা হচ্ছে আমাদের হজম শক্তি কিন্তু অনেক দুর্বল। কারণ যখন আমরা পেটের খাওয়ার বেশি আমরা কি করি, চাপ সৃষ্টি করি। এমনকি ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে বড় বড় করে যদি আমরা লোকমা নিয়ে খাই, তাতে কি হজম শক্তির পাওয়ার কমে যায়। খাওয়ার উপরে খাওয়া, ক্ষুধা না লাগতেই খাওয়া, এর ফলে হয় কি আমাদের যে হজম শক্তি, পাকস্থলীর যে মানে হজম করার পচন যে ক্ষমতাটা, এটা কমে যায়। সিয়ামের মাধ্যমে এই আমাদের হজম শক্তি বেড়ে যায়, এর মাধ্যমে আমাদের পেটের কি অনেক সমস্যাই দূর হয়ে যায়। 3 নম্বরে আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে অনেক ধরনের ক্ষত হয়, পেটের মধ্যে, না মুখের মধ্যে, শরীরের বিভিন্ন জায়গাতে, যেগুলি কি আমাদের শরীরকে ব্যথা করে, এগুলো আমাদের দূর করতে পারে এই সিয়ামের মাধ্যমে। আমরা সিয়াম পালন করব, যেই কাজগুলো অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আমাদের এই এফেক্ট, সেগুলিকে দূর করার জন্যে আমাদের এটা অত্যন্ত কার্যকর। 4 নম্বরের যেটা আমাদের ফায়দা হয়ে থাকে, আমাদের আজকাল বেশিরভাগ মানুষের কি ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্যে সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এমনকি যারা নিয়মিত সোমবার বৃহস্পতি রোজা রাখবে, এদের কখনোই ইনসুলিন নিতে হবে না, এদেরকে নর্মালি ওষুধ খেলেই হবে। আর যদি আমরা নিয়মিত সিয়াম পালন করি, এর মধ্যে আমাদের কি হবে, আমাদের রক্তের চাপও কমবে আলহামদুলিল্লাহ। আমাদের ব্লাড প্রেশার, আমাদের সুগারের কাজ করবে। এর সাথে আমাদের আরও একটা কাজ হয়, সেটা হলো আমাদের শরীরে বিভিন্ন যে তৈলাক্ত জিনিসগুলি জমে থাকে পেটে, শরীরের এই তোল কমে যাওয়ার, চর্বি কমে যায়। চর্বি বেড়ে যাওয়ার কারণে আমাদের কি অনেক ধরনের অসুখ বাড়ে। এছাড়া আরও যেটা আমাদের কাজ হবে, সেটা হলো আমাদের ওজন কমে যাবে। আজ বেশিরভাগ মানুষের ওজন বেড়ে গেছে। নর্মাল ওজন থেকে শরীরের যখন ওয়েট বেশি হয়ে যায়, মানুষের উঠতে চলতে ফিরতে কষ্ট হয়। সিয়ামের মাধ্যমে আমাদের ওজনটাও কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ। 8 নম্বরে আমাদের খাওয়া দাওয়ার যে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া। রোজা রাখলে কিন্তু একটা মানুষ ফাস্টফুড খাওয়া থেকে সবসময় দূরে থাকে। রোজা রাখলে এটা তার রুচি হয় না। এর মাধ্যমে আমাদের স্বাস্থ্যকর খাওয়ার রুচি এবং একটা কন্ট্রোল এবং নিয়ম আমরা করতে পারি। এছাড়া 9 নম্বরে যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। এই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মাঝে করে কি, আমাদের শরীরকে আরও শক্তিশালী বানায়, আমাদের রক্ত, আমাদের সব কিছুকে কন্ট্রোল করে। 10 নম্বরে যেটা আমাদের যে এই রোজার মাধ্যমে যারা কি করে, বিড়ি সিগারেট পান করে, এদেরকেও কি করে এটা ছাড়তে, এই অভ্যাস, এই বদ অভ্যাস ছাড়তে তার সহযোগিতা করে। এজন্য বলবো, আসুন এই সিয়ামের মাধ্যমে শারীরিক অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে আমরা 10টা মাত্র বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শারীরিক, মানসিক এবং আত্মিক, রুহানি সব ধরনের ফায়দা রমজানের সিয়ামের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।